নরসিংদীর সবজি বাজারে মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে মূল্যের চরম ঊর্ধ্বগতি। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। চরম ভোগান্তিতে সাধারণ ক্রেতারা হিমশিম খাচ্ছেন নিত্যদিনের বাজার করতে। বিস্তারিত জানাতে ভোলানগর কাঁচা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ মিয়া, যেমনটি বলছিলাম যে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা করে। আপনি একটু বিস্তারিত জানাবেন। আপনাকে নরসিংদীর যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে সবজির দাম গত এক সপ্তাহের ব্যবধানে 10 থেকে 20 টাকা করে বেড়ে গেছে। আর আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর ভেলানগর কাঁচা বাজারে। আর এখানে বাজার ঘুরে আমরা দেখেছি যে প্রায় প্রতিটা সবজি 80 টাকার উপরে, এবং কিছু সবজি রয়েছে যেগুলো 100 টাকার উপরে চলে গেছে। যেমন এখানে টমেটো 40 থেকে 150 টাকা করে বিক্রি হচ্ছে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 টাকা। এছাড়াও অন্যান্য যে সবজিগুলো রয়েছে যেমন শসা 80 টাকা, এছাড়া উস্তে বিক্রি হচ্ছে 80 টাকা, কাঁকরুল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। এভাবে প্রায় প্রতিটা সবজিতেই 10 থেকে 20 টাকা করে বেড়ে গেছে। এখানকার যারা সাধারণ ক্রেতা রয়েছেন, ক্রেতারা বলছেন যে সবজির দাম হঠাৎ করে এভাবে বেড়ে যাওয়ায় তাদের বিপাকে পড়তে হচ্ছে। সবজি কাঁচা বাজার করে তাদের অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো কিনতে গিয়ে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। আর ক্রেতারা আরেকটি বিষয় জানিয়েছেন যে মূলত বাজার মনিটরিং না থাকার কারণে এই ধরনের সবজির দাম ওঠানামা করে। তবে ঈদের পরবর্তী যে সময়টা রয়েছে এই সময়টাতে সবজির দাম একটু বেশি বেড়ে গেছে বলে এখানকার ক্রেতারা দাবি করেছেন। তবে বিক্রেতারা বলছেন উল্টো কথা। তারা বলছেন যে বৃষ্টির কারণে খেতে সবজি নষ্ট হয়ে যাওয়ায় বাজারে পর্যাপ্ত পরিমাণ সবজির সরবরাহ নেই। আর না থাকার কারণে এখানে সবজির দাম কিছুটা বেড়েছে। যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং বাজারে সবজির পর্যাপ্ত পরিমাণ সরবরাহ হয়, তাহলে সবজির দাম কিছুটা কমে আসবে। তারপরেও এখানকার যারা সাধারণ ক্রেতা রয়েছেন তাদের জেলা প্রশাসনের কাছে একটা দাবি রয়েছে যে বাজার মনিটরিং এর মাধ্যমে পাইকারি এবং যে খুচরা বাজার রয়েছে সব জায়গায় যাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করে বাজার নিয়ন্ত্রণ রাখা হয়। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ খবর।